নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা স্বাদে গন্ধে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। এতটাই টেস্টি এবং ভীষণ সুন্দর এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আমি এখানে দেখো 4টা পটল নিয়েছি। তো তোমাদের পরিমাণে যার যেরকম লাগবে সেই মতো নিয়ে নেবে। তো আমি পটলটা নিয়ে দেখো দুটো সাইড খোসাটা ছাড়িয়ে দিয়েছি, আর বাকি পুরো অংশটাতেই আমি খোসাটা রেখে দিয়েছি। আর ঠিক সাইডগুলো নিয়ে এইরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি, তাহলে পটলটা দেখতে ভীষণই সুন্দর লাগবে। আর দুটো সাইডই এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব, তাহলে ডিজাইন টাইপের একটা হয়ে যাবে, আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগবে। কেটে আমি পটলগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এপাশে দেখো একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি মশলাটা বেটে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি সাদা তেল, আর দেবো এখানে আমি 1.5 চামচ মতো পোস্ত। 1.5 চামচই দিয়েছি। 2 চামচ তেলের জন্য আমি এখানে 1.5 চামচ পোস্ত নিয়েছি। 1 চামচ দিলাম, আর দিলাম 1/2 চামচ। আর দেবো এখানে আমি কয়েকটা কাজু। এই দেখছেন আমি কয়েকটা কাজু নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা, আমি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তো ঝালের পরিমাণটা যার যেরকম প্রয়োজন সেই মতো নিয়ে নেবে। আমি এখানে 4টা নিয়েছি, তোমরা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো প্রথমে একটু শুকনো আমি মিক্সড করে নিয়েছিলাম, তারপরে একটু জল দিয়ে বেশ ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার পেস্টটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি গ্যাসেতে চলে যাব। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য। তো তেলটাও গরম করে নিয়েছি, দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। এইভাবে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। আর পটলগুলো ভেজে নেওয়ার সময়ই এখানে আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলটা ভেজে নেব। আগে থেকে নুন আর হলুদ আমি পটলের গায়ে লাগিয়ে রাখবো না, তাহলে কি হবে, পটলটা নরম হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তার জন্যই ভেজে নেওয়ার সময়ই নুন আর হলুদটা দিয়ে আমি পটলটা ভেজে নেব। তো একটা সাইড ভেজে নেওয়ার পরে আমি উল্টে দেব। দেখো ঠিক এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবো, তাহলে কি হবে, পটলের যে ডিজাইনটা সে ডিজাইনটা খুব ভালোভাবে বোঝাও যাবে, আর পটলটা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগবে। এইভাবে দেখো খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে পটলগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর পটলের মধ্যে যে কাটটা লাগিয়ে নিয়েছি, তার কারণে পটলের ভেতরে ভাজার সময় নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকলে ভেতর পর্যন্ত কিন্তু পটলগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে। পটলের মধ্যে নুন আর হলুদটা যত ভেতরে ঢুকবে, পটলের ভেতর পর্যন্ত কিন্তু স্বাদ একদম অপূর্ব সুন্দর হবে। এইরকমভাবে পটলগুলো নিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা এইভাবে হয়ে গেলে দুটো সাইডই লাল লাল করে ঠিক এইরকমভাবে ভেজে নেব। তোমরাও ঠিক এইভাবে ভেজে নেবে, তাহলে পটলগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগবে। তো দেখো আমিও পটলগুলো ভেজে দেখাচ্ছি তোমাদের কতটাই সুন্দর লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগছে কিনা বলো। তো এইভাবে পটলগুলো ভেজে নিয়ে তুলে নেব। পটলের রেসিপিটা নিরামিষ হলেও কিন্তু ভীষণ সুন্দর, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সাথে জুড়ে থাকতে পারো, আমার সঙ্গে দুপথ চলতেও পারো। তো পটলগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো গোটা জিরে, গোটা আস্ত জিরে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে দেব ওই আমি যে মশলার পেস্টটা বানিয়েছি, পেস্টটা আমি দিয়ে দেব ওই তেলের মধ্যেই। পেস্টটা দিয়ে আর কোনো এক্সট্রা করে আমি এখানে তেল ব্যবহার করব না, যেহেতু পটলটাতে ভেজে নিয়েছি অনেকটা পরিমাণে তেল আছে, আর সেখানে এক্সট্রা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তেলের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি মিক্সি থেকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আর মিক্সিটা ধুয়েও আমি কড়ার মধ্যে
বাকি যেইটুকু লেগেছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে কাজু দেওয়া আছে, কাজুটা বাটা আছে, সেক্ষেত্রে কিন্তু কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য একটু বারবার নেড়ে নেড়েই এটা কষিয়ে নিতে হবে। তো এইভাবে দেখো আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে কয়েকটা আমি এখানে মশলা অ্যাড করছি, যেমন স্বাদ মতো দিয়েছি এখানে লবণ, আর দেব এখানে রেড চিলি পাউডার অল্প একটু সামান্য, আর দেব এখানে অল্প কয়েক দানা চিনি, যাতে স্বাদের টেস্টটা ব্যালেন্স ঠিকঠাক থাকে, যেহেতু এটা নিরামিষ হচ্ছে। তো এইভাবে কষিয়ে নেব। আর এখানে কিন্তু হলুদ অ্যাড করা যাবে না, কারণ এই রেসিপিটা কিন্তু এরকম সাদা সাদা টাইপের হবে, তাহলে দেখতেও ভারী সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এইভাবে মশলাটা ঠিক এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তো মশলার গা থেকে দেখো তেল ছেড়ে বেরিয়েও এসেছে, এই যে ঠিক এইভাবেই কষাতে হবে বারবার, তাহলে কি হবে, কড়ার মধ্যে লেগেও যাবে না। আর কাজু বাটাটা যেহেতু আছে, সেহেতু কিন্তু বারবার নেড়ে নেড়েই কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে চলে আসবে আর একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, এতটাই টেস্টফুল লাগবে, গন্ধতেই যেন মনে হবে খাওয়া হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমি গ্রেভির জন্য জল। তো খুব বেশি এখানে জলের প্রয়োজন হয় না, 1 কাপের মতো জল দিলেই মোটামুটি গ্রেভিটা একদম পারফেক্টভাবে ঠিকঠাক থাকবে। তো গ্রেভিটা একটু ফুটে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারো, আমার হাতের সামনে ছিল না বলে তাই আমি দেইনি। কাসুরি মেথিটা দিলেও কিন্তু গন্ধের যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তাছাড়াও এমনিতেও কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। দিয়ে পটলগুলো দিয়ে দেখো বেশ ভালোভাবে এইভাবে আমি একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে পটলের ভিতরে এই গ্রেভিটা প্রবেশ করলে পটলের ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দর একটা মানে থাকবে, মশলাগুলো ঢুকে গিয়ে এর ফ্লেভারটা আরও সুন্দর হবে। তো আমি দেখো গ্রেভির যে জলটা অনেকটাই পরিমাণে কমে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে পটলের পাশাপাশি দুটো পাশে উল্টে পাল্টে আমি পটলগুলো এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেছে দেখো অনেকটাই, এবারে আমি নামিয়ে নেব। আর এত সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে, বলে না যে ঘ্রাণেনং অর্ধভোজনং, ঠিক সেই টাইপের মতোই। এইরকম রেসিপি যদি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে থাকে, একেবারেই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। ঠিক এইভাবে রেসিপিটা কমপ্লিট করে নিতে হবে, দিয়ে নামিয়ে নেব। আর খুব বেশি নাড়াচাড়া করব না, মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে পটলের। তো দিয়ে দেখো এবারে আমি নামিয়ে নেব। তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই রকম রেসিপি পেতে যেসব বন্ধুরা নতুন নতুন আমার সাথে জুড়েছ, তারাও কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর বন্ধুদের সাথে যতটা সম্ভব ততটা শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, আবার আসবো আর একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো